আসসালামু আলাইকুম। আপনার ফাইনাল ভেরিফিকেশন অর্থাৎ আপনার নিজ থানা নিজ জেলায় ভেরিফিকেশন হয়ে গেছে। এটার যে মূল কপিটা আপনি যেই অধিদপ্তর যেই মন্ত্রণালয় যেখানে আপনি জবটা পেয়েছেন সেই মূল জায়গায় সেই অফিসে পৌঁছে গেছে। এখন আপনার দ্বিতীয় পর্যায়ে একটা ভেরিফিকেশন হবে। সেই ভেরিফিকেশনে কী কী থাকবে, কী কী তথ্য আপনাকে দিতে হবে, সম্পূর্ণ আজকে তথ্যগুলো নিয়ে আসলাম। অবশ্যই যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা শুরু করছি। প্রথমেই আমি আপনাদের সামনে এই যে দেখেন এই যে শিটটা আমি আপনার সামনে দিয়ে দিলাম, এই তথ্যগুলা আপনাকে আবার নতুন করে ফিল আপ করতে হবে। দেখেন আপনি যেই পুলিশ ক্লিয়ারেন্সে পুলিশ ভেরিফিকেশন ফর্মে যে তথ্যগুলো দিয়েছেন, দেখেন এই তথ্যগুলার বাড়তি অনেক তথ্য আছে এখানে। আপনারা এখানে এই তথ্যগুলো দেখা বাড়তি তথ্যগুলো খুব আগে ভাগেই আপনি তথ্যগুলো সংগ্রহ করে রাখেন আপনার খাতায়, একটা সাদা কাগজে এটা আপনি তথ্যগুলো সংরক্ষণ করবেন। দেখেন এই তথ্যগুলোর মধ্যে আমি গুরুত্বপূর্ণ 2-3টা টপিক নিয়ে আলোচনা করব, আর বাকিগুলো আপনার নিজ থেকে তথ্যগুলো দেবেন। প্রথমে যে গুরুত্বপূর্ণ তথ্যটা আছে সেটা এখানে দেখেন। আপনার স্থাবর অস্থাবর, শুধু এখানে স্থাবর সম্পত্তির পরিমাণ চাইছে কত। স্থাবর সম্পত্তি হচ্ছে আপনার যে বসত বাড়ি আছে, আপনার জায়গা জমিন আছে, বিশেষ করে আপনার বাবা বা আপনার বাবার বা আপনার মিলে আর কি, যেটা যেহেতু আপনি উত্তরাধিকার সূত্রে আপনি মালিক হবেন, তো আপনার বাবার বসত বাড়ি, আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির কতটুকু আছে জমি, তারপরে আপনার মোট চকের জমি কত, এই টোটাল হচ্ছে স্থাবর সম্পত্তিগুলো কিন্তু আপনার কত শতাংশ আছে জাস্ট এটা কিন্তু উল্লেখ করতে হবে। আর অবশ্যই সত্যটাই আপনাকে এখানে উল্লেখ করতে হবে। আমি আগেই বলে থাকি যে এখানে কোনো মিথ্যা কোনো আশ্রয় কোনো কিছু নেওয়া যাবে না। অবশ্যই সবগুলো তথ্য আপনি সত্য তথ্যগুলোই কিন্তু এখানে উপস্থাপন করবেন। দ্বিতীয় তথ্যটা হচ্ছে আপনার বাবা কী কাজ করেন, কী পেশা নিয়োজিত আছেন, সেই পেশাটা এখানে স্পষ্ট আকারে দিতে হবে। এরপরে আর তথ্যগুলো আছে যে গুরুত্বপূর্ণ, যে আপনারা ভাই বোন কতজন, আপনার ভাইরা কী করে, আপনার বোনে কী কাজ করে, আপনার মা কী করে, আপনার বাবা কী কাজ করে। তথ্যগুলো কিন্তু খুবই সত্যতাভাবেই আপনাকে উল্লেখ করতে হবে। এরপরে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা আছে সেটা হচ্ছে আপনার কলেজের 2 বন্ধুর ঠিকানা এবং মোবাইল নম্বর সহ। অর্থাৎ আপনি যে একটা কোনো রাজনীতির সাথে সম্পর্ক নাই, আপনার বিরুদ্ধে কোনো মামলা নাই, আপনি লেখাপড়ার করা অবস্থায় আপনি খুব ভালো সুদর্শন এবং সত্যবাদী, আপনি কোনো ঝামেলার মধ্যে ছিলেন না, জাস্ট একটা প্রুফ চাবে 2 বন্ধুর থেকে। আপনার পরিচিত কোনো বন্ধু অর্থাৎ কাছের বন্ধু, তাদের 2 জনের নামটা স্পষ্ট সহকারে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সহ দিয়ে দিবেন। এরপরে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটির পড়ার সময় ওইখানেও 2 বন্ধুর নাম ঠিকানাও কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে এই ভেরিফিকেশানে। অবশ্যই আপনার বন্ধুকে অবহিত করতে পারেন ফোনের মাধ্যমে, অথবা আপনি জানেন যে আপনার বন্ধু আপনার সম্পর্কে কোনো নেগেটিভ কিছু বলবে না, যেটা সত্য সেটাই আপনার কাছে বা পুলিশ যদি জানতে চায় ভেরিফিকেশনের সময় সেটা আপনার সম্পর্কে সত্যটাই উল্লেখ করবে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ফেসবুক আইডি থেকেও কিন্তু মানুষকে এখন মোটামুটিভাবে বাছ বিচার বা যাচাই বাছাই করা যায় আসলে মানুষটা কেমন, তার স্ট্যাটাস, তার পোস্ট, তার কথাবার্তা দেখে সে কেমন ছিল, সে কোনো অরাজকতার সাথে জড়িত ছিল কিনা, মোটামুটিভাবে ভালো একটা তথ্য পাওয়া যায় বিশেষ করে ফেসবুক আইডিতে। যাই হোক, এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ।